দর্শক সবাইকে স্বাগত। আমরা কিন্তু এখন রয়েছি শরীয়তপুর সদর হাসপাতালের যে ডাক্তার শিশু ডাক্তার রাজেশ মজুমদারের চেম্বারে। কিন্তু এখন 10টা বাজলেও কিন্তু রাজেশ মজুমদার কিন্তু এখনও তার চেম্বারটিতে তালা ঝুলছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এরপর আরেকটি চেম্বার আমরা আপনাদের দেখাতে চাচ্ছি, ডাক্তার কনক জ্যোতি মণ্ডল, তার চেম্বারটি কিন্তু এখনও তালা ঝুলে আছে, যেখানে সরকারিভাবে বলা হয়েছে যে 9টার ভিতরে অফিস করতে হবে। তারা কিন্তু সেই সঠিক সময়টা কিন্তু অফিস না করে কিন্তু তাদের যে চেম্বারগুলো আছে সেই চেম্বারগুলোতে কিন্তু এখন তালা ঝুলছে। আমরা আরও একটি কক্ষ দেখব, যেটা ডাক্তার রেজাউল কবির, তিনি বিডিএস বিসিএস স্বাস্থ্য জুনিয়র কনসালটেন্ট, তার কক্ষটি কিন্তু তালা ঝুলন্ত অবস্থায় রয়েছে। তিনি আজকে তার যেই সঠিক সময় যে অফিসটি করার কথা ছিল তিনি কিন্তু এখানে আসেনি। তাদের রোগীদের কিন্তু দেওয়া হচ্ছে, টিকিট দেওয়া হচ্ছে। তারা কিন্তু টিকিট নিয়ে কিন্তু ডাক্তার যে চেম্বার রয়েছে সেই চেম্বারের সামনে কিন্তু অপেক্ষা করছেন। আমরা এখন কথা বলবো, আপনি দেখাবেন কাকে? আমি রাজেশ মজুমদারের দেখাবো। রাজেশ মজুমদার কি এসেছে? না, এখনো আসে নাই। কি বলছে? 12টা বাজে আসবে। আপনি কাকে দেখা যাচ্ছেন? আমি দেখাবো হলো এই যে 219 নম্বর সিস্টার আছে এবং ডাক্তার আসে নাই। আমরা কিন্তু আরও একটি চেম্বারে যাচ্ছি, যেটি এই যে ডাক্তারের চেম্বারটি এখনও কিন্তু তিনি তার যে সঠিক সময় অফিস করার কথা ছিল তিনি কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তিনি কিন্তু এখনও অনুপস্থিত রয়েছেন, তার অপেক্ষায় কিন্তু করতেছেন অনেক রোগী কিন্তু তার অপেক্ষা করছে। আমরা লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এখানে যে ডাক্তার আসার কথা ছিল, তিনি এখন কোথায়? স্যারের রুমে নাকি বলতে পারবো না, বলতে জানি স্যারের রুমে গেছে, তত্ত্বাবধায়ক স্যারের কাছে। কখন গেছে? আমার ফোন দিছে, বলে নাই। আমরা তো সকাল থেকে ওনাকে দেখি নাই। ফোন দিছিল ভাইয়া, কি বলছে আপনাকে? বলছে যে আমি একটু পরে আসতেছি, 10 মিনিট পরে। 10 মিনিট এখন বাজে কটা? আপনাকে টাইম দেখেন, ঘড়ি দেখেন। বাজে 10টা 5। তার অফিস করার কথা ছিল কয়টা? অফিস করার কথা তো 9টায়, 9টায় 9:30। এই ডাক্তারের নাম কি? ডাক্তার সুস্মিতা শারমিন। ডাক্তার সুস্মিতা শারমিন। দর্শক, আমরা কিন্তু এই যে যিনি ডাক্তার সুস্মিতা শারমিন, তার কিন্তু 9টা বাজে অফিস করার কথা ছিল, এখন 10টা 5 বেজেছে, তিনি কিন্তু এখনও কিন্তু আসেননি। তার জন্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক রোগী কিন্তু অপেক্ষা করছেন। আমরা বেশ কয়েকটি চেম্বারে গিয়েছি, আমরা যে জিনিস দেখেছি অনেক রোগী কিন্তু ডাক্তারের জন্য অপেক্ষা করলেও কিন্তু ডাক্তাররা কিন্তু এখনও পর্যন্ত আসেনি, যেখানে বাংলাদেশ সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে প্রত্যেককে 9টার ভিতরে অফিস করতে হবে। তবে এখন 10টা উপরে বাজলেও কিন্তু কেউ এখনও পর্যন্ত কিন্তু তাদের যেই অফিস, তাদের যেই কক্ষটি, তাদের চেম্বারটি রয়েছে সেই চেম্বারে কিন্তু এখনও পর্যন্ত আসেনি। আমরা তবে যে জিনিসটি দেখেছি, ডাক্তার রাজেশ মজুমদার তিনি কিন্তু তার ব্যক্তিগত যেই চেম্বারটি রয়েছে তিনি তার সেই ব্যক্তিগত চেম্বারটিতে আমরা দেখতে পাচ্ছি তিনি সেখানে প্র্যাকটিস করতেন। তবে আমরা এখন দর্শক আমরা সেখানে এখন নিয়ে যাব ডাক্তার রাজেশ মজুমদার এখন কোন চেম্বারে এখন তিনি চেম্বার করতেছেন, তার সরকারি অফিসে তিনি চেম্বার না করে, অফিস না করে। দর্শক চলুন আমরা চলে যাই সেই তার ব্যক্তিগত চেম্বারে। দর্শক আমরা কিন্তু এখন রয়েছি ডাক্তার রাজেশ মজুমদার যেই তার ব্যবসাকে যে চেম্বারটি আছে সিটি ক্লিনিক, সেই চেম্বারে কিন্তু আমরা এখন রয়েছি। তার জন্য কিন্তু অপেক্ষা করতেছেন রোগীরা। আপনারা কাকে ডাক্তার দেখাবেন? কাকে ডাক্তার দেখাবেন? ডাক্তার রাজেশ মজুমদার। দর্শক এই যে দেখি এই ডাক্তার রাজেশ মজুমদার তার সরকারি অফিস না করে কিন্তু তিনি তার ব্যক্তিগত চেম্বারে কিন্তু এখন রয়েছেন। এখন তো আপনার সরকারি অফিস করার কথা ছিল, আপনি কেন এখানে? আরে না, আমি তো হাসপাতাল থেকে না। আপনি তো প্রতিদিন ফিঙ্গার দিয়ে চলে আসেন। আরে না, আমি যাব তো, এখনই যাব। এখন বাজে কয়টা? আরে না, এটা আপনি ধরতে যান না। এখন বাজে কয়টা? আপনি এখন কোথায় আছেন? আমি লাইভে আছি। না, আপনি এটা ধরতে যান না। এটা আমি মানুষের সেবাই করছি। আপনি ব্যক্তিগত ক্লিনিকে মানুষের সেবা করার কথা না। না না না, এখন বাজে 10:30টার মতো, আপনি এখনো আপনার ব্যক্তিগত চেম্বারে। ভালো না ভাই, আপনার প্রতিদিন শরীর ভালো না থাকলে আপনি কেন ব্যক্তিগত চেম্বারে কিভাবে চেম্বার করেন? আমার প্রেশার বাইরে গেছে, আমি অসুস্থ। আপনি এখানে রোগী দেখতেছেন, কেন অসুস্থ? অসুস্থ তো, আরে আমি তো মানুষের সেবা করি। সরকার তো আপনাকে আমি অসুস্থ, আপনি আমায় বুঝবেন, আপনি একজন শিক্ষিত লোক, আপনি তো বুঝবেন আমি অসুস্থ।
দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ডাক্তার রাজেশ মজুমদার তার ব্যক্তিগত যে চেম্বারটি রয়েছে সেই চেম্বারে কিন্তু তিনি চেম্বার করছেন। এখন তিনি অসুস্থতার কথা বলছেন, অসুস্থতার কথা বলেও কিন্তু তিনি এখানে শিশুর এখানে বর্তমানে প্র্যাকটিস করতেছেন। আসলে কি আপনার কি এই যে আপনি যে কাজটা এটা কি করার কথা ছিল আপনার? আবু ভাই, আমি অসুস্থ, আমার প্রেশার বেশি। উনি আমি এখন লাইভে আছি, এটা কি আপনার করার কথা ছিল? না, আমি টিভিসি লাইভে আছি। আমি তো সেটা ছিল না, এটা তো আপনি তাহলে আপনি কেন বুঝতে বলছেন? আপনি কি না, এটা এটা আমি করি না, right ছিল? এটা আমার রাইট না, এটা তো আমি বলতেছি এটা আমার করি না। কিন্তু আমার অসুস্থতার কারণে আমি আসছি। আমি এইমাত্র আমার সিস্টার প্রেশার মাইপা দেখলো আমার প্রেশার অনেক বেশি, এই জন্য মানে এরা আয়সা পড়ছে, এদেরকে বিদায় না করে দিয়ে আমি কিভাবে যাব? আমি তো এখনই চলে যাব বাসায়, আমি নিজেই অসুস্থ, আপনি নিজেও বুঝতে। কিন্তু সকালে ফিঙ্গার দিয়ে আসছেন। আমি দিছি, কিন্তু আসার পরেই আমার প্রেশারটা বেড়ে গেছে। এই যে আমার দেখেন, আপনি একজন সাংবাদিক, শিক্ষিত মানুষ, আপনি বুঝবেন আমার প্রেশার এখন প্রায় 200-র কাছাকাছি। আমি বাসায় চলে যাব। আমি এই জন্যই আমি এখানে আসছি। অনেক এরা আয়সা পড়ছে, ছোট ছোট বাচ্চা, এদেরকে না দেখে গেলে এটা অমানবিক দেখাবে, তাই আমি 2-1টা বাচ্চা দেখে চলে যাচ্ছি। তাহলে আপনি তো স্বীকার করতেছেন যে আপনি যে কাজটা করছেন এটা রাইট না। এটা তো অবশ্যই রাইট না। তো আমি অসুস্থতার কারণে আমি সুস্থ থাকলে আমি কখনো এটা করি না। ধন্যবাদ দর্শক। আমরা কথা বলেছিলাম ডাক্তার রাজেশ মজুমদার সঙ্গে। তিনি তার সরকারি অফিসে শুধু ফিঙ্গার দিয়ে কিন্তু তার ব্যক্তিগত যে চেম্বারটি রয়েছে সেই ব্যক্তিগত চেম্বারে কিন্তু তিনি এখন রোগী রাখছেন, যেটি সরকারি চাকরির একটি নিয়ম বহির্ভূত। সেই নিয়ম বহির্ভূতকে তিনি নিয়মে পরিণত করছেন। আমরা যে জিনিস দেখেছি প্রতিদিনেই কিন্তু প্রায় দিনেই কিন্তু তিনি তার অফিস শুধু ফিঙ্গার দিয়ে চলে এসে ফিঙ্গার দিয়ে তার ব্যক্তিগত যে চেম্বারটি রয়েছে সিটি আধুনিক হাসপাতাল, সেই সিটি আধুনিক হাসপাতালে কিন্তু তিনি চেম্বার করছেন।